রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বেড়েই চলেছে ব্যাটারি চালিত রিকশা দৌরাত্ম্য। এসব যানের নিয়ন্ত্রণহীন চলাচলের কারণে প্রতিদিনই কোথাও না কোথাও ঘটছে দুর্ঘটনা। মাঝে মাঝে পুলিশ অভিযান চালায়, তবে ফলাফল প্রায় শূন্য। বিশেষজ্ঞরা বলছেন, অচিরে ব্যবস্থা না নিলে ধসে পড়বে সড়ক ব্যবস্থাপনা। রেজা রাহানের 2 পর্বের প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। ভাই ঝামেলা গেছিল ঠিক না ভাই। মাত্র হাতে গোনা কয়েকটি সড়ক ছাড়া রাজধানী ঢাকার প্রায় সবগুলো সড়কই এখন ব্যাটারি চালিত ইজি রিকশার দখলে, যার বেশিরভাগই সনাতন পদ্ধতির রিকশায় মোটর বসানো, কোনোগুলো আবার স্টিলের তৈরি, আবার রয়েছে ইজি বাইকের আদলে তৈরি অটো রিকশাও। নিয়ম ও আইনের তোয়াক্কা না করে রাজধানী সহ দেশ জুড়ে বেপরোয়া হয়ে উঠেছে ইজি বাইক ও ব্যাটারি চালিত রিকশা। সিগন্যাল না মেনে যেখানে সেখানে যাত্রী ওঠানামা করার পাশাপাশি মহাসড়কও দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত এসব বাহন। আমরা বাইক চালাই, বাইকে অনেক সময় পায়ের উপর উঠা দিচ্ছে। আমাদের যেমন ফাইনের একটা ভয় আছে, ওদের ফাইনের ভয় নেই। জনভোগান্তি যেমন বেড়েছে, তেমনি নগর জুড়ে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। কেউ কেউ বলছেন স্বাস্থ্য ঝুঁকির কথাও। কোনো ব্রেকে ধাক্কা লাগছে, কোনো বৃদ্ধ মাতা, কোনো নববধূ, কোনো গর্ভবতী মানুষ যদি ওই রিকশায় থাকে, তার জন্য অনেক রকমের প্রবলেম দেখা দিচ্ছে। বিআরটির তথ্য অনুসারে গত জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত 8 মাসে দেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 3741 জন। নিহত ব্যক্তিদের মধ্যে 3 চাকার ছোট যানের আরোহী ছিলেন 786 জন, যা মোট প্রাণহানির প্রায় 21%। তার কোনো ব্রেকের কোনো নির্দিষ্ট একটা নাই, যখন তখন যত্রতত্র ব্রেক করছে এবং বাসের সাথে গাড়ির সাথে পাল্লা দিচ্ছে, যেটা হচ্ছে আমাদের মাঝে মাঝে খুবই জীবন ঝুঁকি হয়ে যাচ্ছে। মাঝে মাঝে পুলিশ অভিযান চালালেও কমছে না এসব গাড়ির চলাচল। ম্যাক্সিমাম এই সিগন্যাল মানে না। আমরা যারা কাজ করি সেক্ষেত্রে প্রতিনিয়ত প্রচুর ব্যাক পেতে হচ্ছে। আমাদের সীমিত জনবল, তাদের পানিশমেন্ট এবং মোটিভেশন, আমরা দুইটাই করার চেষ্টা করতেছি। এমন সংকট থেকে উত্তরণে সমন্বিত উদ্যোগে দ্রুত রূপরেখা প্রণয়নের তাগিদ বিশেষজ্ঞদের। এই সরকার আসার প্রথম 3 মাসের মাথায় এরা প্রথম অটো রিকশা সেটা দিয়ে আন্দোলন শুরু করে এবং তারা 48 ঘন্টার মতো জিতে যায় সরকারের অনমনীয়তার অভাবে। সেখান থেকে শুরু এবং গত 1.5 বছরে পরিসংখ্যানগতভাবে যদি বলি, এর সংখ্যা এই 100 ভাগের মধ্যে প্রায় 78 থেকে 80% এই সময়ে বৃদ্ধি। উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণে কেবলমাত্র বৈজ্ঞানিক পর্যালোচনা ও পরীক্ষা সাপেক্ষে এই বাহনগুলোকে রাস্তায় নামানো উচিত, নয়তো সামগ্রিক সড়ক নিরাপত্তায় তা বিরাট হুমকি তৈরি করবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। রেজা রায়হান, নাগরিক, ঢাকা।